হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের এখানে এখন 7টা বাজে, বাট এখানে এত ক্লাউডি করে এসছে, এখন প্রচণ্ড জোর বৃষ্টি আসতে চলেছে। তো যাই হোক, আমরা এসে গেছি ইন্ডিয়ান দোকানে। এখান থেকে আমার গনু বাবাকে নিয়ে যাব বাড়িতে আজকে। তো চলুন আমার সাথে, এখানে দোকানটাও দেখিয়ে দেবো আপনাদের। এই ইন্ডিয়ান দোকানগুলোতে যখন কোনো অকেশন থাকে বা কোনো পুজো আচ্ছা থাকে তখন বেশ ভালোই ভিড় থাকে দোকানগুলোতে। আর একটা জিনিস আমি দেখেছি, যেহেতু ইন্ডিয়ান গ্রসারি স্টোর্স অন্য আমেরিকান গ্রসারি স্টোর্স থেকে সাইজে অনেকটাই ছোট হয়, তাই জন্য একটু ক্লাটার্ড লাগে। তো এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গনু বাবা রয়েছে। আর একটা জিনিস দেখলাম, এখানে মূর্তি কিন্তু নানান রকম প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে। তো এখানে স্টার্টিং প্রাইস আমি যতদূর মনে আছে দেখেছিলাম $7.99, মানে $8। তো $8 মানে ওই ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে 550-560 টাকা কি 70 টাকার মধ্যে হবে। একদম ছোট্ট যে মূর্তিগুলো সেইগুলোর কথা বলছি আমি। তারপরে মূর্তির সাইজ অনুযায়ী যতটা মূর্তির সাইজ বাড়ছে দামও সেরকম অনুপাতেই বাড়ছে আর কি। এই ছোট ছোট মূর্তিগুলো কি ভীষণ নিখুঁত আর এত মিষ্টি, আমি কোনটা ছেড়ে কোনটা নেব মানে ডিসাইডই করে উঠতে পারছিলাম না। আবার আর একটা জিনিস আমাকে মাথায় রাখতে হতো যে আমার বাড়ির জায়গাটা যেখানে আমি গনু বাবাকে এনে বসাবো, সেই জায়গাটাও অতটা খুব একটা বড় নয়। তো সেইটা মাথায় রেখেও আমাকে ডিসাইড করে আনতে হতো। এটা সোল্ড হয়ে গেছে, কি সুন্দর এটা। এখানে আরো বড় সাইজের রয়েছে। কিছু কিছু মূর্তির গায়ে আবার নাম লেখা রয়েছে, সম্ভবত সেইগুলোর হয়তো পেমেন্ট করে কেউ রেখে গেছে, পরে এসে নিয়ে যাবে। এটা তো বেশ বড়। দেখে তো খুবই সুন্দর লাগছে। তো বাট আমার বাড়িতে জায়গা খুবই কম, খুবই ছোট। তো আমরা ছোট গনু বাবাকেই নিয়ে যাব। তো দেখা যাক কোনটা নিই। এখানে কি সুন্দর মালাও রয়েছে সাজানোর জন্য। আমি এখান থেকে ওই দিকের রাইট হ্যান্ড সাইডের অরেঞ্জ গাঁদা ফুলের মালাটা কিনেছিলাম। আর এইখানে এই মূর্তিটা দোকানের সব থেকে বড়। আর এইটা দেখে যে আমার কি ভালো লেগেছে আমি কি বলবো, অপূর্ব। তবে এইটাও সোল্ড ছিল। এইখানে সমস্ত ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়, স্টার্টিং ফ্রম মিষ্টি। আমি মিষ্টিটা আগে দেখালাম। এখানে তো কিছু না কিছু তো নেবই, কোনো না কোনো তো মিষ্টি নেবই। আর এখন তো গনু বাবাকে নিয়ে যাচ্ছি বাড়িতে, মিষ্টি তো নেবই। তো হ্যাঁ, আমি আমার সিলেকশন করে ফেলেছি ইকি, বাট আমি এখন দেখাবো না আপনাদের, পুজোর সময় দেখাবো। তো এখন আমি গনু বাবাকে কোলে নিয়ে আর মিষ্টি মিষ্টি কিনছি। তো গনু বাবাকে নেওয়ার পরে ইন্ডিয়ান দোকান থেকে আমাদের আর যা যা জিনিস প্রয়োজন ছিল সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। এই ওয়েদারটা দেখেই মনে হচ্ছিল যখন তখন বৃষ্টি আসবে। শুভ গণেশ চতুর্থী সবাইকে। আজকে আমি গণেশ চতুর্থীর পুজো করলাম। ইউএসএতে আসার পরে এই প্রথমবার গনু বাবাকে বাড়িতে নিয়ে এসেছি। আমার খুব ইচ্ছে ছিল গনু বাবার পুজো করার। তো আমি ডিসাইড করলাম যে না, এবার আমি করবই।
তো আগের বার থেকে আমার প্রচণ্ড ইচ্ছে, এটার একটা কারণও আছে। আগের বছর যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন গনু বাবা আমার স্বপ্নে এসেছিল। সেই গনু বাবাটা জাস্ট ছোট্ট টাইনিয়েস্ট একটা এইটুকু গনু বাবা ছিল, অ্যান্ড ওটা ফ্লুরেসেন্ট পিঙ্ক কালারের ছিল, যেটা আমি কোনো একটা ঘাটে দেখেছিলাম, কোনো গঙ্গার ঘাটে বা এরম একটা কোনো একটা ঘাটে, যেখানে একটা কোনো ফেরিওয়ালা টাইপের থাকে যারা ছোট ছোট ঠাকুরের মূর্তি বিক্রি করে। তো সেখানে সেই ফেরিওয়ালাটার কাছে ছোট্ট একটা ফ্লুরেসেন্ট পিঙ্ক কালারের একটা গনু বাবা ছিল, যাকে আমি প্রেগনেন্ট থাকা অবস্থাতে স্বপ্ন দেখি। তো তারপর থেকে আমার মনের খুব ইচ্ছে যে গনু বাবাকে বাড়িতে নিয়ে আসবো, নিজে হাতে করে রান্না করে কিছু খাওয়াবো, পুজো করব। তো সেই জন্য এবার আমি গনু বাবাকে বাড়িতে এনেছি, নিজে হাতে করে সাজালাম, যতটুকু পেরেছি নিজে হাতে করে সাজিয়েছি, নিজে হাতে করে যতটুকু পেরেছি রান্না করেছি, পুজোও করেছি। আর এই আজকে পুজো শেষ করলাম এই সবে। আর চলুন আপনাদের দেখাই কেমন সাজিয়েছি আর কি কি রান্না করেছি, চলুন দেখি। ঠাকুরের পেছনের এই ফুলের চালচিত্রটা, এটা আমার নিজের হাতে বানানো। এখানে তো ক্রাফটের জিনিস ভীষণভাবে অ্যাভেলেবেল, তো আমি অনেকগুলো দোকান থেকে এদিক ওদিক থেকে অনেক ফ্লাওয়ার্স এক্সেট্রা কালেক্ট করে এনে নিজে হাতে করে পেছনের এই চালচিত্রটা তৈরি করেছি। ঠাকুর যেখানে বসে আছেন এই চৌকিটাও আমি নিজে হাতে করে পেইন্ট করেছি, আলপনা দিয়েছি, আর বাকি পুরোটাই আমি বানিয়েছি। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব, কি করে বানালাম, কোথা থেকে কি কিনেছি, কিভাবে অ্যাসেম্বল করেছি, সব কিছু দেখাবো। এখানের এই গিফট র্যাপার, বক্স, ফ্লাওয়ার্স, এই রিতের অ্যারেঞ্জমেন্টের সার্কেলটা, উডেন বক্স, এই উডেন প্ল্যাঙ্ক, পেন্স, এগুলো সবই আমি ডলার ট্রি থেকে কিনেছি। ফার্স্টে আমি ওই বক্সটা গিফট র্যাপারটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছিলাম। তারপরে ওই ফুলগুলো ওই বাঞ্চটা থেকে বার করে ইন্ডিভিজুয়ালি টুথপিক দিয়ে গেঁথে রেখেছিলাম, যাতে এই সার্কেলটার মধ্যে গাঁথতে আমার সুবিধে হয়। তারপরে আমি ওই উডেন ছোট বক্সটাকে রেড কালার দিয়ে ভালো করে পেইন্ট করে ইয়েলো আর হোয়াইট দিয়ে আলপনা করি। তার উপরে আমি মডপজ দিয়ে ওই পুরো আলপনা আর পেইন্টটাকে সিল করে দিই। আমি ওই ছোট উডেন প্ল্যাঙ্কটাকেও ইয়েলো কালার করেছিলাম। তারপরে ওই গিফট র্যাপার মোড়া বক্সটাতে ওই ইয়েলো প্ল্যাঙ্কটা বসালাম, তার ওপরে ওই রেড কালারের পেন্ট করা বক্সটা বসালাম, তার পেছনে ওই ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টটা বসালাম, আর সব কিছুই আমি এখানে গ্লুগান দিয়ে আটকেছি। তো এই হচ্ছে সাজানোর পরে ফাইনাল লুক। এই হচ্ছে আমার ছোট্ট গনু বাবা, আর তার জন্য এই ছোট্ট ডেকোরেশন, এইটুকু ছোট্ট আয়োজন। তো আমার ইচ্ছে আছে এরপর থেকে প্রত্যেক বছর নিজে হাতে করে কিছু না কিছু রান্না করে দেব, আর নিজের মতন করে পুজো করব। আর এটা হচ্ছে আমি যেগুলো রান্না করেছি আজকে: লুচি, আলুর দম, আর পোলাও, সুজি, হালুয়া, মোদক, আর এই মিষ্টিগুলো সামনে লাড্ডু আর কাজু কাটলি, এইগুলো কেনা। আর এইদিকে ফল, ওই যে দই আর চকলেটস তো দিতেই হবে। ও আর একটা জিনিস বলে দিই, আমি সব কিছু রান্না করেছি, আর এই আলুর দমটা অভিক রান্না করেছে। তো এটা আমাকে বলতেই হতো, না হলে আমাকে পরে ভিডিওটা দেখে আমাকে বলতো, ও আমার আলুর দম আমি রান্না করলাম, তুমি বেশ ভিডিওতে বলে দিলে তো তুমি রান্না করেছো। তো সেটা আমি শোনার একদম পক্ষপাতী নই। তো আলুর দমটা অভিক রান্না করেছে, আর বাকি সব কিছু আমি করেছি, যেটুকু পেরেছি ছেলে সামলে, ছেলেকে খাইয়ে স্নান করে যা পেরেছি। এই যে এসে গেছে অভিরাজ মিত্র পুজো করতে, তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, খুব এক্সাইটেড। ওদিকে ওদিকে পুজো করতে হয়। আমি তো ভেবেছিলাম ও আসনে বসে সব দিল বোধহয় এই লন্ডভন্ড করে, কিন্তু জানি না আজকে কিন্তু কিছু তো হাতও দেয়নি, কিছু করেও নি, আজকে একদম পুরো গুড বয়। অ্যাকচুয়ালি কি হয়, ছেলে না ঘুমোনো অবধি তো করা যায় না। তো ও 9টার সময় ঘুমোতে যায়, তারপরে আমি বাকি রান্নাগুলো করলাম, পোলাও করলাম, মোদক বানালাম। তারপর অভিক এসে
আলুর দম করলো। আমি সকালবেলায় উঠে ছেলেকে খাইয়ে বানালাম সুজির, আর লুচি বানালাম, আর ফল তো আনাই ছিল। তো এই হচ্ছে আমার ছোট্ট আয়োজন আজকে পুজোর। তো আপনারা সবাই জানাবেন আমার এই ছোট্ট আয়োজন, এই ডেকোরেশন, এই রান্নাবান্না, আমার ছোট্ট গনু বাবাকে আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আরও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তো টিল দেন সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো।